প্রথমে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি আপনার জিমেইলটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আপনি আপনার জিমেইলটা দেখতে পারবেন। তো জিমেইলে ক্লিক করে দিবেন। যখন সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন, তারপরে জিমেইলটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কন্টিনিউ বাটন আসবে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে নাম যাবে। তো আপনি নামটা দিয়ে দিবেন। তো নামের সাথে কিছু সংখ্যা এড করে দিবেন। তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পর উপরের লোগো দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করে ব্রাউজিংয়ে ক্লিক করবেন। ব্রাউজিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমলেস অ্যাড আছে 10টা। তারপরে এখানে ফ্রেমড অ্যাড আছে 1টা। তো এখানে যে কয়টা অ্যাড আছে 10টা। তো আপনারা 10টাই দেখে নেবেন। তো প্রথমে কি করবেন, এখান থেকে উপরেরটাতে ক্লিক করে 30 সেকেন্ড অপেক্ষা করবেন। এখানে যে কয় সেকেন্ড অপেক্ষা করতে বলবে আপনারা অবশ্যই সেই কয় সেকেন্ড অপেক্ষা করবেন। ক্লিক করার পর জাস্ট আপনাকে যে সাইটে নিয়ে যাবে সেখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। যদি সাইন আপ করতে হবে তাও কোড করা লাগবে না। জাস্ট আপনারা অপেক্ষা করবেন 30 সেকেন্ড বা 10 সেকেন্ড। এটাতে বলছে 30 সেকেন্ড, তার জন্য আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব। অপেক্ষা করার পর কি করবেন, আপনারা ব্যাগে ক্লিক করবেন বা এই ট্যাবটা কেটে দিবেন। যে নতুন ট্যাবটা তৈরি হয়েছে সেটা আপনারা কেটে দিবেন। তারপরে আপনারা ব্যাগে চলে আসবেন। তারপরে আপনারা আবার সেমভাবে একইভাবেতে কাজটা করবেন। তো এটা আমরা কেটে দিছি। তো দেখতে পাচ্ছেন আমার। তো দ্বিতীয় কাজটাতে আমি ক্লিক করলাম। তো এখানে বলছে যে আমাকে অপেক্ষা করতে হবে 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের মতো। তো আমি এখানে 10 সেকেন্ড অপেক্ষা করি, এটাও কিন্তু কেটে দিব। তো এটাও আমার অপেক্ষা করা হয়ে গেছে। তো এটা কেটে দিলাম। তো এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সেম ওয়েতে পরেরটাও করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করে 10 সেকেন্ড ওয়েট করতে বলছে। তো আমি 10 সেকেন্ড অপেক্ষা করব। যদি 8 সেকেন্ড বলে তাহলে আপনারা 10 সেকেন্ড অপেক্ষা করবেন। বেশি অপেক্ষা করলে সমস্যা নাই, কিন্তু কম অপেক্ষা করবেন না। তারপর ফ্রেমড অ্যাডে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড আছে। তো আমি এই অ্যাডে ক্লিক করে দিলাম। তো সেমভাবে আপনারা সবগুলো কমপ্লিট করে আপনারা কি করবেন, এখান থেকে ফ্রেমলেস অ্যাড আর ফ্রেম অ্যাড দুইটা কমপ্লিট করবেন। করার পর হোমে চলে যাবেন। যখন আপনার ফ্রেমলেস অ্যাড সবগুলো দেখা হয়ে যাবে, ফ্রেমড অ্যাড সবগুলো দেখা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, উপরের লোগোতে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনার ইউজার নেম সহ স্ক্রিনশটটা দিবেন। আর এখানে যে কাজগুলো করছেন, ফ্রেমলেস অ্যাডের যে কয়টা অ্যাড ছিল 10টা, সেগুলোর স্ক্রিনশট একটা নেবেন। তারপরে ফ্রেমড অ্যাডের স্ক্রিনশটটা নেবেন। তারপর ড্যাশবোর্ডের স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে দিবেন। তো ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে এই স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে দিলে হয়ে যাবে।